সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে ঈশ্বরের সন্ধানে, যে সত্যই কি ঈশ্বর আছেন। মানে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ঈশ্বর কি আছেন, মানে ঈশ্বর তো কাউকে দর্শন দেয় না। তা ঈশ্বর যদি না থাকে তাহলে আমরা সৃষ্টি হলাম কিভাবে? আমরা তো ঈশ্বরের ঘর থেকেই এসেছি। তা কেউ তো আমরা মানে পৃথিবীতে হঠাৎ তো আসেনি। তা ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কাউকে বাঙালি মানে হিন্দুর ঘরে, কাউকে মুসলিম, কাউকে খ্রিস্টান, কাউকে বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ঘরে উনি পাঠিয়েছেন। তাই ঈশ্বরের হাতেই কিন্তু জন্ম, মৃত্যু, বিবাহ তিনটেই কিন্তু রাখা আছে। তা আর বাদবাকি সব মানুষের মধ্যে মানে ফেলে দিয়েছে, যে তোমরা যাই কর্ম করো না কেন এই কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে, এবং শেষকালে কিন্তু ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। তখন আমি তোমাদের সাথে বোঝাপড়া করে নেব, কারণ মৃত্যুর পরে স্বর্গধামে আমাদের পৌঁছাতেই হবে। তখন বিচার সভায় উপস্থিত হতে হবে। সেই চিত্রগুপ্তের খাতায় কিন্তু লিখিত থাকবে, সেই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের বিচার হবে। তখন এক একজনকে এক এক ঘরে জন্ম দেবে, কাউকে স্বর্গে রাখবে অনন্তকালের জন্য, কাউকে নরকে দেবে, কাউকে পশু পাখি জীবজন্তুর ঘরে জন্ম দিয়ে পাঠাবে। কিন্তু তার কর্মের উপরে নির্ভর করছে তার জন্মটা। তা সুতরাং কর্মই হলো ধর্ম। কর্মই যেন প্রত্যেক মানুষের জন্য ভালো হয়, তাহলেই কিন্তু সে অনন্ত জীবন লাভ করবে। তাই এখানে বলা হয়েছে যে বাইবেল থেকে আমরা জানিতে পারি যে ঈশ্বর মানুষের হৃদয়ে অনন্তকাল স্থাপন করেন। বাইবেল পুস্তক মানে প্রভু যিশুর জন্ম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই বাইবেল পুস্তকে কিন্তু লিখিত আছে খোদাই করে। তাই বাইবেল থেকে আমরা জানিতে পারি যে ঈশ্বর মানুষের হৃদয়ে অনন্তকাল স্থাপন করেন। উপদেশক 3 অধ্যায় 11 পদে মানুষ অনন্তকালের জন্য নির্মিত বলে অস্থায়ী ক্ষণিক বিষয়গুলি তাকে সন্তুষ্ট করতে পারে না। কারণ আমি, আপনি, আমরা সবাই এই যে জন্ম নিয়ে পৃথিবীর বুকে এসেছি ক্ষণিকের জন্য, কিছুদিনের জন্য। যখন আমাদের শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে তখনই কিন্তু আমরা মৃত্যুবরণ করব। তখন আর মানে স্থায়ী বলে কিছু থাকবে না। তাই আমাদের জীবনটা ক্ষণিকের জন্য। তাই এখানে বলা হয়েছে যে মানুষ অনন্তকালের জন্য নির্মিত বলে অস্থায়ী ক্ষণিক বিষয়গুলি তাকে সন্তুষ্ট করতে পারে না। মানুষের মধ্যে তাই বিরাজ করে এক অসীম শূন্যতা। মানুষের মধ্যে যখন সে থাকবে না সংসারের মধ্যে, বাড়ি ঘরের মধ্যে, তখন কিন্তু বিশাল এক শূন্যতা ভাব দেখা দেবে, যে এই লোকটা নেই, থাকলে হয়তো এই কাজটা হতো, তাই না? তাই বলছে কেবল ঈশ্বরই ভরিয়ে দিতে পারে এই বিষয়গুলি। আর সুন্দরভাবে তুলে ধরতে সাধু আগস্টিন বলেছিলেন যে হে ঈশ্বর, তুমি আমাদের মানে তোমার জন্য গড়েছো। বলছে হে ঈশ্বর, তুমি মানে আমাদের তোমার জন্য তুমি আমাদেরকে গড়েছো। এটা তিনি লিখেছেন যে হে ঈশ্বর, তুমি আমাদেরকে যে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছ তোমার জন্য গড়েছো। তাই তাই ঈশ্বরের সন্ধান পেতে তাতে বিশ্রাম লাভ করতে ও তার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে এই মানে কি কথাগুলো খুব সাহায্য করবে। আর আমার আন্তরিক প্রার্থনা যেন বহু মানুষ এই মানে কি এই ভিডিওর মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে মনোযোগ সহকারে মানে পড়ে এবং দেখে, যাতে ঈশ্বরের গৌরব তাদের কাছে প্রকাশিত হয়, তারা যেন অনন্তকাল মঙ্গলের দর্শন পায়। হালেলুয়া। তাহলে বস্তুত যে ব্যক্তি মানে বলছে যে ব্যক্তি মানে ঈশ্বরের প্রীতিজনক, তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা, জ্ঞান ও আনন্দ দেন। মানে ঈশ্বরের প্রীতিজনক হতে হবে, ঈশ্বরের নয়নের প্রীতিজনক, তাকে সন্তুষ্ট করতে হয়। হ্যাঁ, কিভাবে? ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন আমাদেরকে পালন করতে হবে। ঈশ্বরের নজরে যেটা ভালো সেই কাজটাই আমাদের কিন্তু করতে হবে। তাই বলে বস্তুত যে ব্যক্তি ঈশ্বরের প্রীতিজনক মানে তাহাকে তিনি প্রজ্ঞা, বিদ্যা ও আনন্দ দেন, কিন্তু পাপীকে কষ্ট দেন। পাপী ব্যক্তিকে তিনি কিন্তু কষ্ট দেন, যে মানে যেন সে ঈশ্বরের প্রীতিজনক ব্যক্তিকে মানে দিবার জন্য ধন সংগ্রহ ও মানে কি সঞ্চয় করে। দুষ্ট প্রকৃতির মানুষেরা
মানে যে সমস্ত অসাধু উপায়ে ধন সঞ্চয় করে, সংগ্রহ সঞ্চয় করে, ইহাও কিন্তু অসার ও বায়ু ভক্ষণ মাত্র। সেই সমস্ত মানে অর্থ ধন কিন্তু অসার, কোনো সার পদার্থ নেই, আর বায়ু ভক্ষণ মাত্র। মানে কিছু কালের জন্য, যতদিন সে বেঁচে থাকবে ততদিনের জন্যই তার কাছে, তারপরে কিন্তু সব অসার আর বায়ু ভক্ষণ মাত্র। আবারও এখানে বলেন যে আমি মনে মনে কহিলাম যে ঈশ্বর ধার্মিকের ও দুষ্টর বিচার করিবেন, যে কে ধার্মিক কে অধার্মিক তার বিচার কিন্তু ঈশ্বরই করিবেন, আর সেখানে দুষ্টর বিচার করিবেন। দুষ্ট প্রকৃতির মানুষের বিচার স্বয়ং ঈশ্বরই করেন। হ্যাঁ, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত ও সমস্ত কর্মের নিমিত্ত বিশাল মানে বিশেষ একটা কাল আছে। আমরা কিন্তু সবাই ঈশ্বরের কাছে, প্রভুর কাছে প্রার্থনা করি, মানে কি সঙ্গে সঙ্গে কি হাতে হাতে ফল পাই? না, কর্মের ফল পেতে গেলে একটা সময় আছে, একটা কাল আছে, সেই সময়টা পর্যন্ত, কাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। তাই বলছে যে ঈশ্বর ধার্মিকের ও দুষ্টর বিচার করিবেন, কেননা সেখানে সমস্ত ব্যাপারের নিমিত্ত এবং সমস্ত কর্মের নিমিত্ত বিশেষ কাল আছে, মানে একটা সময় আছে। সেই সময়টা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করতে হয়। যে ভালো কর্ম করবে ভালো ফল পাবে, যে মন্দ কর্ম করবে সে মন্দ ফল পাবে। সবই কিন্তু তার কর্মের উপরে ফল কিন্তু নির্ভর করছে। আবার মানে আমাদের জীবনে অনেক সময় আসে যে যখন সব কিছু বড় শূন্য লাগে, আর তখনই আমাদের মনে ঈশ্বরের প্রেম, এমনকি তার অস্তিত্ব সম্বন্ধেও প্রশ্ন জাগে। হ্যাঁ, বাইবেল ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। হ্যাঁ, তা প্রমাণ করার চেষ্টাও করা হয়নি, কিন্তু তিনি যে আছেন বিনা বিচারে স্বীকার করে নেওয়া হয়েছে। বাইবেলের সর্বপ্রথম বাক্যই হলো আদিতে ঈশ্বর আকাশমণ্ডল, মানে শুরু থেকেই কিন্তু ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। আদিপুস্তক 1 অধ্যায় 1 পদে স্পষ্ট লেখা আছে। এই গুরু গম্ভীর বিবৃতি একদিকে যেমন সরল, অন্যদিকে এই কথার তাৎপর্য তেমনি প্রগাঢ়। বাইবেলের এই লাইনগুলি ঘোষণা করেছে যে ঈশ্বর আছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। কারণ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, আর তিনি আছেন। তিনি যদি না থাকতেন আমরা জন্ম নিয়ে পৃথিবীর বুকে আসলাম কোথায়? আমাদের অন্তরে যে প্রাণটা আছে উনি তো দিয়েছেন। আমরা যখন মার গর্ভ থেকে জন্মগ্রহণ করি তখন কিন্তু প্রাণটা উনি দিয়েছেন। তাই ঈশ্বর আছেন, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। বহু বছর আগের মানে কি কথা, মানে এক ডাক্তার আর কি সিনিয়র নার্স কাজ করছিলেন। সে হাসপাতালের বিখ্যাত এক ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ ছিল। সে নাস্তিক বলে দাবি করতেন। তখন তাকে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের রাজ্যের সুসমাচার শোনানো হয়েছিল। তখন সে মানে নিজেকে নাস্তিক বলে ঘোষণা করে, আর মানে সে কখনো মানতে চাইতো না আর কি। সে ডাক্তারবাবু একটু আগেই দর্শিতকে ঈশ্বরের প্রতি এই আত্মবিশ্বাসের কথা বলেছিলেন। কথোপকথনে শেষে তিনি দার্থিরকে তার জন্য প্রার্থনা করতে বললেন। এও প্রতিজ্ঞা করলেন যে জীবনে প্রথমবার খোলা মন নিয়ে বাইবেল পাঠ করতে শুরু করবেন। তাই ঈশ্বর যে আছেন মানুষের মনকে পরিবর্তন করে, ধর্মপথে ধার্মিকতার পথ অবলম্বন করতে কিন্তু সাহায্য করে। তাই ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। তাই আবার বলছে যে অমূল্য পরিবর্তন আনতে হলে তাকে প্রকৃতভাবে নিজের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। কোনো পাপী ব্যক্তিকে, অপরাধী বা অধর্মের পথে যারা চলে তাদের জীবনকে পরিবর্তন করতে হলে প্রকৃতভাবে নিজের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে। তার কথায় আমার সমস্যা আর মানে বুদ্ধিগত নয়, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি একজন নিষ্ঠাবান বিশ্বাসী হবার জন্য আমার জীবনধারায় যে অমূল্য পরিবর্তন প্রয়োজন তা মেনে নিতে আমি অনিচ্ছুক। হ্যাঁ, হালেলুয়া। তাই মানে কি যে বলে আমি নাস্তিক
তাকেও কিন্তু একদিন ঘুরে পড়ে কিন্তু ঈশ্বরের চরণতলায় তাকে আসতে হবেই হবে। তা সে তুমি যত বড়ই ধনী ব্যক্তি, বীরদানব, রতিমরতি, রাজা হও না কেন, জিরোমিও একদিন রাজাকে বলেছিল, প্রভুর নিগির তত্ত্ব জ্ঞানের কথা আমাকে শোনাও। তখন কিন্তু জিরোমিও সেই রাজাকে বলেছিল, আমি আপনাকে বিনয় করি, আমার বাক্যগুলো মনোযোগ দিয়ে শুনুন, তাহাতে আপনার প্রাণ বাঁচিবে। আর যদি আপনি আমার বাক্য এড়িয়ে চলেন, তাহলে কিন্তু শাস্ত্রের বাক্য বচন অনুযায়ী আপনার কিন্তু জীবনে অমঙ্গল নেমে আসবে। তা এই রকম কিন্তু কে বলেছিল? জিরোমিয়া একজন ভাববাদী। সেই ভাববাদী কিন্তু সেই রাজাকে প্রভুর মানে কি মানে নিগির তত্ত্ব জ্ঞানের কথা মানে শুনিয়েছিল। তখন কিন্তু সে মাথা নিচু হয়ে গেছিল। তা ঈশ্বর এক, অদ্বিতীয় কেউ নেই। যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনিই সর্বসর্বা। তা প্রকৃত মানে যে প্রতিমা কিছু উৎকৃষ্ট নয়, ঈশ্বরই কিন্তু সর্বসর্বা। এই জগতে দেবদেবতা আমরা পূজা অর্চনা করি ঠিকই, কিন্তু কোনো কিছু কিন্তু প্রাপ্ত হই না। আমরা ঈশ্বরকে প্রভু বলে যদি ডাকি, প্রভুর কাছ থেকে মানে মন প্রাণ অন্তর হৃদয়ে যদি প্রার্থনা করি, তার কাছ থেকেই কিন্তু আমরা পরিত্রাণ পাবো, অনন্ত জীবন লাভ করব। সমস্ত দুঃখ কষ্ট, পাপ অপরাধ, রোগ ব্যাধি সব দূর হয়ে যাবে। হালেলুয়া। তাহলে প্রভুরকে ধরে থাকতে হবে, কখনো ছেড়ে দিলে কিন্তু আমাদের কাজ সিদ্ধি হবে না। আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই মঙ্গল কামনা করি। আর সবার কাছে মিনতি প্রার্থনা যে ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আমেন।